কুণালকে যখন পুলিশ ধরে নিয়ে যায় তখন শ্রদ্ধা রোশনিকেও বাড়ি থেকে বের করে দেয়, আর কীর্তি রোশনির সাথে হাত মিলায় শ্রদ্ধার ক্ষতি করার জন্য। কীর্তি যখন রোশনির সাথে কথা বলছিল তখন সেখানে বরুণ চলে আসে, আর বরুণকে দেখে কীর্তি ফোনটি কেটে দেয়। ত্রিপাঠী পরিবারের কেউ জানতই না যে কীর্তি ও রোশনির সাথে হাত মিলিয়েছে। অন্যদিকে শ্রদ্ধা যখন তার রুমে একা ছিল তখন সেখানে আসে অভয়। তখন অভয় ও শ্রদ্ধার মধ্যে শুরু হয় রোমান্টিক মুহূর্ত। অভয় শ্রদ্ধাকে কোলে উঠিয়ে নেয় এবং বিছানায় শুইয়ে দেয়, আর তখনই সেখানে আসে অভয়ের মা। অভয় তার মাকে দেখে লজ্জা পেয়ে যায়। শ্রদ্ধাকে পুজোর কাজ করার জন্য ডাকতে আসে শ্রদ্ধার শাশুড়ি। অভয়ের মা চলে যাওয়ার পরে অভয় আবারও শ্রদ্ধাকে জড়িয়ে ধরে, আর তখনই শ্রদ্ধা ও অভয়ের বিয়ের ছবিটা নিচে পড়ে ভেঙে যায়। ত্রিপাঠী পরিবারের সবাই যখন একসাথে খেতে বসেছিল তখন অভয়ের বাবার ফোনে একটা ফোন আসে। অভয়ের বাবাকে দোকান ছেড়ে দিতে বলে। এই কথা শুনে সবাই অনেক চিন্তিত হয়ে পড়ে। আর অন্যদিকে শ্রদ্ধার কাজ করতে কষ্ট হবে বলে অভয়ের মা একটা মেয়েকে বাড়িতে নিয়ে আসে কাজ করার জন্য। মেয়েটিকে দেখে সবাই অনেক অবাক হয়ে যায়, কিন্তু শ্রদ্ধা মেয়েটিকে মনে মনে সন্দেহ করে। রোশনিকে কাজের মেয়ে সে যে বাড়িতে নিয়ে আসার প্ল্যান করে কীর্তি। যখন মেয়েটির মুখের কাপড়টা সরাতে লাগলো তখন মুখটা দেখতে দেয় না মেয়েটি। মুখ দেখতে দেবে না বলে রোশনি সবার সামনে অনেক অভিনয় করে। মেয়েটি যখন একা একা রান্নাঘরে যেতে লাগে তখন শ্রদ্ধা মেয়েটিকে বলে, তোমার 5 মিনিটেও হলো না আসা, আর তুমি কিভাবে জানলে যে রান্নাঘর এই দিকে? তখন মেয়েটি মিথ্যা কথা বলে কাটিয়ে দেয়, কারণ মেয়েটি আর অন্য কেউ ছিল না, মেয়েটি রোশনি ছিল। সেই দিন রাতের বেলায় যখন রুমের লাইট বন্ধ হয়ে যায় তখন শ্রদ্ধা অভয়কে ডাকে, আর তখনই অভয় শ্রদ্ধাকে সারপ্রাইজ দেয়। আবারও শুরু হয় অভয় ও শ্রদ্ধার রোমান্টিক মুহূর্ত। শ্রদ্ধা যখন রাতের বেলায় বাইরে এসেছিল তখন কীর্তি পেছন থেকে শ্রদ্ধার মুখ চেপে ধরে, আর শ্রদ্ধাকে অজ্ঞান করে কীর্তি। অতঃপর তারা দুজনে মিলে শ্রদ্ধাকে বাইরে কোথাও ফেলে দেওয়ার প্ল্যান করে। তাহলে কি এবার কীর্তির সত্যটা সবাই জানতে পারবে? সেটা তোমরা জানতে পারবে আগামী 459তম পর্বে। তো বন্ধুরা, ততক্ষণে তোমরা আমাদের এই চ্যানেলের সাথেই থেকো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।